হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটি মজাদার ড্রিঙ্কস রেসিপি। তো আমার আজকের রেসিপি মজাদার লাচ্ছি। আজকের লাচ্ছিটা একটু ভিন্নভাবে তৈরি করব। যেভাবে তৈরি করলে লাচ্ছিটা এতটাই মজাদার হবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। নর্মালি আমরা লাচ্ছি তো বিভিন্নভাবে বানাই, তবে আজকের রেসিপিটা একটু ইউনিক। এটাকে আপনারা শাহী লাচ্ছি বলতে পারেন। তো এখানে আমি 1.5 লিটার তরল দুধ নিয়েছি। 1.5 লিটার মানে 6 কাপ। তো এভাবে নাড়াচাড়া করে এটা ঘন করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ 5টা। এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে করে এলাচের সুঘ্রাণগুলো বের হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দিবেন। যেহেতু লাচ্ছি তৈরি করছি, এখানে আমি মিষ্টি দইটা ইউজ করব, তাই এই পর্যায়ে দুধে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। 3 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। কেউ যদি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 4 টেবিল চামচ দিতে হবে। এবার এটা নেড়েচেড়ে এভাবেই জাল করে নিচ্ছি। এখান থেকে কিছু দুধ আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি জাফরং। জাফরংটা দিয়ে আমি চামচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো জাল করে নেওয়ার পর যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জাফরং মেশানো দুধ। এভাবে এই নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। সাইডে যে সরগুলো পড়বে সেগুলোও নেড়েচেড়ে বারবার ভেঙে নিতে হবে। তো এবার আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে দুধটাও ঘন হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। লাগবে মিষ্টি দই। এখানে আমি 1/2 কেজি সর দই নিয়েছি, আর এই দইটা আমি পুরোটাই ব্যবহার করব। তো দইটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দইটা পুরোটা ঢেলে নেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দইটা একটু বিট করে নিচ্ছি। আর দইটা এমনভাবে ফেটে নিতে হবে যাতে করে দইয়ের ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। দইটা একটু বিট করে নেওয়ার পরে আমি ঘন করে রাখা দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্যুপ বাটির 1 বাটি বরফ। বরফটা দেওয়ার পর এখন আমি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে লাচ্ছির কোয়ান্টিটিটা বেড়ে যায়। সেটা কিন্তু নর্মাল চামচ বা হ্যান্ড উইক্সের দ্বারা করলে বাড়ে না। এটা যেমন কোয়ান্টিটি তেমনই থাকে। এবার আমি গ্লাসে এটা সার্ভ করে নিচ্ছি। গ্লাসে ঢেলে নেওয়ার পর এখন আমি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। শুধুমাত্র সৌন্দর্য লাগার জন্য আমি এটা দিচ্ছি। আর এই বাদামটা দেওয়ার কারণে খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।